নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা একটি স্কুলের 2024 সালের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে তার একটি নমুনা এবং সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা একেবারে সলভ করে নেব। তো প্রথমেই দেখি, এখানে 20টা যে এমসিকিউ থাকে, পর্ষদ নির্দেশিত যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র অনুযায়ী যে প্রথমে 36টার ভেতরে প্রথম 20টা একের দাগে যে এমসিকিউ থাকে তার উত্তরগুলো আজ আমরা জেনে নেব। তো প্রথম প্রশ্ন দেখো, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছেন? এখানে অপশান 4টি আছে, রামচন্দ্র গুহ, ইরফান হাবিব, অ্যালফ্রেড ক্রসবি, র্যাচেল কার্সন আছে 4টি অপশান। তো সঠিক উত্তর হবে অ্যালফ্রেড ক্রসবি। এরপরে আমরা চলে যাব বিয়ের দাগ অর্থাৎ 2-এর দাগ। কি আছে? নারী ইতিহাস চর্চার সূচনা ঘটেছিল কবে? প্রথম অপশান আছে 1960-এর দশকে, 70-এর দশকে, 1980, 1990-এর দশকে। উত্তর হবে অপশান ক অর্থাৎ 1960-এর দশকে। মনে রাখবে 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নারী ইতিহাস চর্চার সূচনা ঘটে। নেক্সট কোশ্চেন আসবে, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? উত্তর হবে স্কটিশ চার্চ কলেজ। তারপরে কোশ্চেন আসবে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? তোমরা মনে রাখবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর নব্য বেদান্তবাদ হচ্ছে স্বামী বিবেকানন্দ। এরপর রেনেসাঁস শব্দটি হলো একটি ড্যাশ শব্দ, মানে কোথাকার শব্দ? ইংরাজি, ফরাসি, ইতালীয় নাকি ল্যাটিন? উত্তর হবে ফরাসি শব্দ। ভবানী পাঠক যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সাথে? মুন্ডা, সাঁওতাল, ফরাজি নাকি সন্ন্যাসী ফকির বিদ্রোহ? সঠিক উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এবার আমরা চলে আসব, পাগলাপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? ময়মনসিংহ অঞ্চলে, খানদেশ অঞ্চলে, ছোটনাগপুর অঞ্চলে না ফরিদপুর অঞ্চলে? সঠিক উত্তর হবে ময়মনসিংহ অঞ্চলে। এরপরে কোশ্চেন আমরা যাব, অর্থাৎ 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? এটা হবে বিনায়ক দামোদর সাভারকর। এরপরে আমরা চলে যাব, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। এটা কিন্তু একটি পাজল কোশ্চেন, সেটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি মানে জমিদার সভা। জমিদার সভার সভাপতি বললে রাজা রাধাকান্ত দেব হবে, আর যদি সম্পাদক বলে তখন কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর হবে। এরপরে আসছে আনন্দমঠ পত্রিকাটি কবে আনন্দমঠ উপন্যাস কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। এবার আমরা চলে যাব নেক্সট পেজে, মানে এই পেজে 10টা কোশ্চেন হয়ে গেল। এবার আমরা যাব 11 নম্বর কোশ্চেন থেকে। তো 11 নম্বরে প্রথম কোশ্চেন যেটি, সেটি হলো বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? উত্তর এখানে 4টি আছে, বর্ণপরিচয়, গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার মতিয়ের আর অন্নদা মঙ্গল। সঠিক উত্তর হবে অন্নদা মঙ্গল। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে অপশান আছে 1855, 1856, 1878, 1883। উত্তর হবে 1856। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? বিহার, রাজস্থান, যুক্তপ্রদেশ না মহারাষ্ট্র? উত্তর হবে যুক্তপ্রদেশ। ভারতের প্রথম শ্রমিক সংগঠন, এটা কিন্তু সবাই ভুল করে, এই প্রশ্নটা খুবই পাজল কোশ্চেন। এখানে অপশন আছে গৃহিণী কামগার ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। সবাই লিখতে চায় ভুলটা লেখে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস লেখে, কিন্তু সঠিক উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এবার সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? লখনৌ, বিহার, মুম্বাই নাকি কলকাতা? উত্তর হবে লখনৌতে। ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটি চোখ বন্ধ করে লিখবে দীপালি সংঘ। আচ্ছা, মাতঙ্গিনী হাজরা, এটা একদম সোজা। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে স্থান থেকে, সেটি হলো তমলুক। এর পাশে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? এখানে 4টে অপশন আছে, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, মহাত্মা গান্ধী, আম্বেদকর। উত্তর হবে মহাত্মা গান্ধী। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়। এবং 20 দাগ লাস্ট কোশ্চেন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে? মনে রাখবে 1956 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ খয়ে চলে যাব। বিভাগ খ কিন্তু এখানে কিন্তু উপবিভাগ 5টা থাকে, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু ন্যূনতম 1টি করে উত্তর নিয়ে মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো প্রথম 4টে প্রশ্ন দেখো, যেটি একটি বাক্যে উত্তর দেয়। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবির নাম কি? প্রথম নির্বাক ছবির নাম মনে রাখতে হবে রাজা হরিশ্চন্দ্র। এটা আমি তোমাদের পাশেই এখানে লিখে দেই, অর্থাৎ রাজা
হরিশচন্দ্র। এবার আসছে ভাইসরয়, কথার অর্থ কি? ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। তারপরে কোশ্চেন আছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম মুখপাত্রের নাম কি ছিল? উত্তর হবে লাঙ্গল। পরে কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। এরপরে আমরা চলে যাব অর্থাৎ ঠিক ভুল। এটা তো একটি বাক্যে উত্তর চলে গেল, এবার আসছে ঠিক ভুল নির্ণয় করো। তো ঠিক ভুলের প্রথমটা আসছে বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন ছিল একটি দৈনিক পত্রিকা, এটি হবে ভুল, কারণ এটি মোটেই দৈনিক ছিল না, এটি ছিল কি পত্রিকা? এই যে দৈনিকটা হবে না, এটা হবে যদি মাসিক পত্রিকা থাকতো তাহলে ছিল ঠিক। তারপরে আসছে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত, এটা হবে ঠিক, কারণ তিনি প্রথম শব ব্যবচ্ছেদকারী ছিলেন। শব ব্যবচ্ছেদকারী মানে পোস্টমর্টেম করেছিলেন তিনি প্রথম। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটি হবে ভুল, কারণ ভারত সভা অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত ভারত সভা আদৌ ইলবার্ট বিলের বিরোধিতা করেনি, ইলবার্ট বিলের সপক্ষে প্রচার চালিয়েছিল। এরপর আসে 1942 খ্রিস্টাব্দের অগাস্টে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করে, এটা হবে ঠিক, ওই জন্য একে অগাস্ট আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনও বলা হয়। আচ্ছা, এরপরে চলে যাব আমরা স্তম্ভ মেলানো উপবিভাগ 2.3-তে স্তম্ভ মেলানো যাব বিদ্যাসাগর। এখানে 4টে অপশান দেখে নাও, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, কেলাপ্পান, সরোজিনী নাইডু। বিদ্যাসাগরের থেকে সবসময় হবে বিদ্যাসাগর, একের সাথে 2.3.1-এর সাথে যাবে বর্ণ পরিচয়, দীনবন্ধু মিত্রের সাথে যাবে নীলদর্পণ একদম চোখ বন্ধ করে, সরোজিনী নাইডুর সাথে যাবে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, তাহলে একটা পড়ে থাকে কেলাপ্পান, তিনি হবে কেরালার কংগ্রেস নেতা। এরপরে মানচিত্রগুলো তোমরা নিজেরা করে নেবে। বারাসাত সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, বারাসাত বিদ্রোহের একটি এলাকা, মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট, পুনর্গঠিত রাজ্য গুজরাট। এটা ম্যাপটা যেহেতু আমার কাছে নেই সেহেতু করে দিতে পারলাম না। আচ্ছা, এরপরে আসছে ব্যাখ্যা। রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। কেন চিঠি লিখেছিলেন? কারণ লর্ড আর্মহার্স্ট সংস্কৃত শিক্ষা প্রসারের জন্য বা দেশীয় শিক্ষা প্রসারের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন সংস্কৃত কলেজ গড়ে তুলবেন বলে। যাতে সংস্কৃত কলেজ গড়ে না ওঠে, যাতে ইংরাজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা সংগঠন বা শিক্ষার কেন্দ্র গড়ে ওঠে, তার জন্য আবেদন জানিয়ে তিনি কিন্তু চিঠি লেখেন। তাই হবে ব্যাখ্যা 2টা হবে সঠিক উত্তর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে। ব্যাখ্যা 2টা হবে সঠিক উত্তর। বিবৃতি 2 কি বলছে? ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল তৈরি করেছিল। এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পর, এটি গঠিত কোল বিদ্রোহের পর, মুন্ডা বিদ্রোহের পর, তাহলে উত্তর হবে কোল বিদ্রোহের পর, মানে কোলদের জন্য পৃথক একটি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি তৈরি করা হয়েছিল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? পরের ব্যাখ্যা। পরের ব্যাখ্যাটা দেখা হলো না, পরের ব্যাখ্যাটা একটু আগের পেজ উল্টে দেখে নিই। পরের ব্যাখ্যা ছিল কি? 19 শতকে কলকাতা ছিল বাংলা মুদ্রণ শিল্পের পীঠস্থান। এর যুক্তি কি দিয়েছে? কলকাতায় প্রথম ছাপাখানা গড়ে ওঠে, কলকাতায় বহু গুণীজনের উদ্যোগে বিভিন্ন বই ছাপা হয়, ছাপাখানা প্রসারের ফলে কলকাতায় কর্মসংস্থান হয়। তো এটির উত্তর আমরা যাব অপশান ব্যাখ্যা 2-এ, অর্থাৎ কলকাতায় বহু গুণীজনের উদ্যোগে বিভিন্ন ছাপা বই তৈরি করা হয়, বিভিন্ন বই ছাপা হয়। আর লাস্ট ব্যাখ্যা 4, সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। এটা সঠিক উত্তর হবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। এবার এখানে 2 নম্বরে কোশ্চেন, এটার উত্তর তো আমি বলতে পারবো না, এই উত্তরগুলো অনেক মানে বিস্তৃত হয়ে যাবে ভিডিওটা, তার জন্য বলছি না। কি প্রশ্ন পড়েছিল সেটা দেখে নাও। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এখানে 15টি বা 16টি প্রশ্ন থাকে, তোমরা বা 14টিও থাকে, অনেকে দেয় 11টা কোশ্চেনের উত্তর লিখতে। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? তোর মনে রাখবে সরকারি নথিপত্রের গুরুত্ব কিন্তু পড়েনি, সীমাবদ্ধতা পড়েছে, সেই হিসেবে লিখতে হবে একটু। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান, মানে এখানে উইলিয়াম মার্চম্যান ক্যারি, এই 3 জনের নাম লিখতে হবে। এরপরে কাদম্বিনী বসু বা গাঙ্গুলি স্মরণীয় কেন? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? মহানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? বঙ্কিমচন্দ্রের 19 শতকে জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কী ছিল? মানে আনন্দমঠের অবদান লিখতে হবে। চার্লস উইলকিন্স কে ছিলেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? মোপালা বিদ্রোহের কারণ কী ছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কী?
1905 সালে 16ই অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, দর কমিশন কেন গঠিত হয়েছিল, পাত্রী শ্রীরামালু কে ছিলেন। এরপরে 4 নম্বরে কোশ্চেন দিয়েছে। 4 নম্বরে কোশ্চেনের প্রথম আছে বিভাগ ঘয়ের 4 নম্বরে প্রশ্নের প্রথম আছে 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন আছে রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। তারপরে আছে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। এই কোশ্চেনটি দুবার দেওয়া আছে, তাই একটি বিকল্প প্রশ্নও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের পরিচয় দাও। তারপরে হচ্ছে ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন বা ভূমিকা এনেছিল। আর লাস্ট কোশ্চেন আছে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ভারত সরকার দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার প্রশ্নটি কীভাবে সমাধান করেছিল। আর টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 8 নম্বরে 3টে কোশ্চেন ছিল। 3টে কোশ্চেনের প্রথমটা ছিল বাংলার নবজাগরণ বলতে কী বোঝে, নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় কীভাবে ঘটেছিল, রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও এই বিষয়ে। আর বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল, ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। এই 3টে লং কোশ্চেন ছিল, তার মধ্যে একটা লিখতে হতো।